90 ভাগ আসে না নামাজে, 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে? আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে? তুই লোকালয়ে কেন কাঁদতেছি জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক, তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে। ইমাম বুখারী বলছে, আমি বলি না, হালমি মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায় না। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করি। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন। মা বোনতে বলতেছি মা বোন, নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাইলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ। 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি উনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চেনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি, কবরে প্রথম প্রমাণ করতে হবে, প্রথম কবরের সুয়াল। যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা, এটা মনে হয় তেমন ঠিক না। 3টা প্রশ্ন হবে, এটা ঠিক, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না। হ্যাঁ, আল্লাহ চিনতাম না, দিন চিনতাম না, কোরআন চিনতাম না, কোরআন পাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বৎসরও পাইতাম না। এক রাত্র যে 83 বৎসরের ইবাদত, এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না, আমার সমাজের যুবকরা চিনে না, আমার সমাজের কেউ চিনে না। যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য? কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন?
যেই দেশে 90% মুসলমান, ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? গুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না, বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। বুখারী শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। মুসলিম শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত করি, তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে, অথচ বাওয়ালের রাজা নাই। ঐতিহ্য আছে, ঐতিহ্য। যুবক, তোমারও ঐতিহ্য থেকে যাবে, আমারও ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। চলো আজকে তওবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই। পারবা তওবা করতে? কে কে পারবে দেখি? তাইলে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। বলো বলো, মনের থেকে বলো, মনের থেকে। সর্বশেষ আজকের থেকে তওবাকে অভ্যাস বানাও। ঘুমের সময় তওবা করে ঘুমাও, নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে, আমিও চিৎকার দিব, কিন্তু আর তাকায় দেখবে না। আজকে 24 ঘন্টা ডাকে শুধু তওবার জন্য। 24 ঘন্টা আল্লাহটা বুক করি। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস, এটা অনর্থক আর হিসাব নিব না? চক্ষুর ভিতরে কয়টা ক্যামেরা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে, একসাথে ফ্ল্যাশ। যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয়, এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। আল্লাহ তো এটাই বলতেছে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। এরকম দৃষ্টিশক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তোকে শ্রবণ শক্তি দিলাম, তোর ভাবনা কি হিসাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি। তোকে বাক শক্তি দিলাম, সারা দিন বক বক করিস, তুই ভাবতেছো হিসাব নিব না? শুধু হিসাব নিব না, কোরআন বলতেছে ওয়া রাকিবুন আতীদ, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
আল্লাহ বলে 2 চৌকিদার বসায় রাখছি, অডিও চলতেছে, 24 ঘন্টার অডিও চলতেছে। এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে। যদিও ঘুমেরটা ডিলিট করে দেওয়া হবে, বাকি একটাও ডিলিট হবে না। আল্লাহ বলে আতাইতুকা আকলান তুমাইয়িসু বিহি, এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো, আর তুমি ভাবো তোমার হিসাব হবে না, তোমার হিসাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা ইউহাসিব, আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা ইউহাসিব, হাত দিয়ে কর্ম করো, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা ইউহাসিব, 2টা পাও দিলাম চলার জন্য, তুমি ভাবো হিসাব নিবে না। আকুনতা সাগীরা ফাকাব্বারতুকা ওয়ালা ইউহাসিব, তুমি তো ছোটই ছিল, বড় তো আমি করলাম, তুমি ভাবছো তোমার হিসাব নিব না। কুনতা যায়িফা ফাকাওয়াইতুকা ওয়ালা ইউহাসিব, তুমি তো দুর্বল ছিল, তোমাকে তো সুঠামত্ব দিলাম, তুমি ভাবছো হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুকা ওয়ালা ইউহাসিব, তুমি তো অজ্ঞ ছিল, তোমাকে শিক্ষা দিলাম, তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। কুনতা মিসকিনা, তুমি তো মার পেটের থেকে অসহায় আসছিলে, ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম, তোমার ধারণা কি তোমার হিসাব নিব না। এই জন্য বলতেছি যুবক, যৌবনের মূল্যায়ন করো, নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। এটা দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, দিকা ইচ্ছা মতো চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। আমার সমাজের তো 90% নামাজ পড়ে না। ডাকে কে? আরে বলেন না জোরে, কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কে? যারটা 24 ঘন্টা ভোগ করেন উনি আল্লাহ, যার কাছে হায়াত উনি আল্লাহ, যার কাছে মৌত উনি আল্লাহ, যার কাছে সুস্থতা উনি আল্লাহ, যার কাছে অসুস্থতা উনি আল্লাহ, যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ, যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ, যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ, যার কাছে বেইজ্জত করা উনি আল্লাহ। ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে, ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে। উনি আল্লাহ। শুধু এইখানেই শেষ না, দুনিয়া ভাবে কিছু, আল্লাহ ভাবে কিছু। দুনিয়া ভাবে কিছু, আমরা আল্লাহ ভাবে কিছু। হ্যাঁ, দুনিয়া ভাবতে ছিল কিছু, আল্লাহ ভাবতে ছিল কিছু। আল্লাহ যেটা চায় ওইটাই হয়। তো ওই আল্লাহ ডাকে, শুধু এইখানেই শেষ না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। তর্জমা তো দেখে না, খালি নিজেরটা দেখি, আল্লাহর পরিচয় তো দেখি নাই। এই মজমা এক যুবকও নেই যে 99 নামের অর্থ দেখছে। এই স্টেজেও কেউ নাই 99 নামের অর্থ দেখছে। কোত্থেকে আল্লাহ চিনবে? অফিসের সামনে তো পদবি লেখা থাকে, এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে। আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে ভালো মতে দেখ, তাইলে তোর বিবেকের পর্দা খুলবে। নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি দুনিয়ার শত জায়গা চিনি এই 2 চোখে। আমি একটা দেশ তো দেখি নাই। এই পর্যন্ত 103টা দেশ দেখা শেষ আমার, 7টা মহাদেশ দেখা শেষ আমার। হ্যাঁ, আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। আর আল্লাহর মেহেরবানি, দেখতে বেশি সময়ও লাগে না। আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে, যদিও কথা মিডিয়ায় চলে যাবে, আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে,
আমি বড় অহংকার করে বলতেছি না, আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলে ধ্বংস করলো, তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাভিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ঢুকছে, এখনো মাটিটা বলতেছে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হইতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়িতেও পৌঁছতে পারবে না, এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা ঘোষণা দিছে ডেড, চলে গেছে দুনিয়ার থেকে। হইতে পারে এরকম, এই জন্য মাটি 24 ঘন্টা বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্তর তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি ব্যবহার। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম, তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো। ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা শাবাবা খুশা। দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত দিলে কতটুক দিবে? আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয়, কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত। যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত, তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না, মনের কথা বলতেছি। হ্যাঁ, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না। যদি মূল্যই দিত যুবকদেরকে, যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে, যুবকরা করছে, তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না, এত গড়াগড়ি হইতো না, এত দাম কষাকষি হইতো না, এত ছানাছানি হইতো না, এত ফেটাফেটি হইতো না, এত চিল্লাচিল্লি হতো না। দুনিয়ার মানুষ কতটুক দাম দিবে? দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো। বাস, তোমার তরকারি বাড়া শেষ, তোমার প্রয়োজন শেষ। আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের। আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, তা আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম। আর করবেন না কেন? আল্লাহ ডাকে, তারপরও তো আসে না, বলে আমি ব্যস্ত, আমি এই কাজে সেই কাজে, এই সেবায় সেই সেবায় ব্যস্ত। আল্লাহ ডাক, যে আল্লাহ অস্তিত্ব দিল, 99 পদের মালিক। শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না নামাজে।
90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশা কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে? আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে? তুই লোকালয়ে কেন কাঁদতেছি জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক, তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে। ইমাম বুখারী বলছে, আমি বলি না, হালমি মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায় না। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করি। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন। মা বোনতে বলতেছি মা বোন, নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাইলে আবু তালেবের কবর আজকে 25-30 না, 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। হ্যাঁ হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ। 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি উনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চেনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি, কবরে প্রথম প্রমাণ করতে হবে, প্রথম কবরের সুয়াল। যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা, এটা মনে হয় তেমন ঠিক না। 3টা প্রশ্ন হবে, এটা ঠিক, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না। হ্যাঁ, আল্লাহ চিনতাম না, দিন চিনতাম না, কোরআন চিনতাম না, কোরআন পাইতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এক রাত্র 83 বৎসরও পাইতাম না। এক রাত্র যে 83 বৎসরের ইবাদত, এত বড় মর্যাদা আমাদের কপালে জড়তো না। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সমাজ চিনে না, আমার সমাজের যুবকরা চিনে না, আমার সমাজের কেউ চিনে না। যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানীকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য? হ্যাঁ, কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন, যেই দেশে 90 ভাগ মুসলমান?
ওই দেশে কেন চিৎকার দিতে হতো? হ্যাঁ, সেমিনার কেন করতে হতো? ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো? গুমের কেন শিকার হইতে হতো? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না, বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। বুখারী শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। মুসলিম শরীফ উঠায় দেখেন, আমি বানায় বলতেছি না। প্রথম প্রশ্ন হবে এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজেকে মূল্যায়িত করি, তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। বেশি দূরে তো না, এটাও তো গাজীপুর, ঠিক না? হ্যাঁ, এটা গাজীপুর তো। হ্যাঁ, বাওয়ালের রাজা নাই, কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোর্টে। আমরা চিনি কারা কামরা কামরি করতেছে। আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশেই বড় হয়েছি, আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি। আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে, অথচ বাওয়ালের রাজা নাই। ঐতিহ্য আছে, ঐতিহ্য। যুবক, তোমারও ঐতিহ্য থেকে যাবে, আমারও ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। চলো আজকে তওবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই। পারবা তওবা করতে? কে কে পারবে দেখি? তাইলে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। বলো বলো, মনের থেকে বলো, মনের থেকে। সর্বশেষ আজকের থেকে তওবাকে অভ্যাস বানাও। ঘুমের সময় তওবা করে ঘুমাও, নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে, আমিও চিৎকার দিব, কিন্তু আর তাকায় দেখবে না। আজকে 24 ঘন্টা ডাকে শুধু তওবার জন্য। আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।